আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা হুবহু পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে, তবে কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই আমি চাইবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি, তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, বাণিজ্য বায়ু বলা হয়, উত্তর হবে আয়ন বায়ুকে। একের দুই দাগের প্রশ্ন, তুমি যদি মাঝ সমুদ্রের একটি জাহাজে ডোলড্রামস এ থেমে থাকো তাহলে তুমি, উত্তর হবে নিরক্ষীয় এলাকায় আছো। মনে রাখবে ডোলড্রামস শব্দের অর্থ শান্তাবস্থা। একের তিন দাগের প্রশ্ন, পৃথিবীতে মোট বায়ুচাপ বলয় আছে, উত্তর হবে 7টি। মনে রাখবে এর মধ্যে নিম্নচাপ বলয় 3টি। একের চার দাগের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণবায়ু, উত্তর হবে চিনুক বা চিনুক নামে পরিচিত। এই প্রশ্নগুলো তোমাদের চাপ বলয় ও বায়ু প্রবাহ অংশ থেকে নেওয়া হয়েছে। একের 5 থেকে 7 পর্যন্ত প্রশ্নগুলো রেখেছি মেঘ বৃষ্টি অধ্যায় থেকে। একের 5 দাগের প্রশ্ন, বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় কোন মেঘে, উত্তর হবে কিউমুলোনিম্বাস মেঘে। এই কারণে এই মেঘের আরেক নাম থান্ডার ক্লাউড বা বজ্রমেঘ। একের 6 দাগের প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো, উত্তর হবে শিশিরাঙ্ক। একের 7 দাগের প্রশ্ন, বাম্পি ক্লাউড কোন মেঘকে বলা হয়, উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস। মনে রাখবে ম্যাকারেল আকাশ বলা হয় সিরোকিউমুলাস মেঘে আকাশ ঢেকে গেলে। এই ম্যাকারেল আকাশ কাকে বলে বা বাম্পি ক্লাউড কাকে বলে, এগুলো 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। এবারে দক্ষিণ আমেরিকা অধ্যায় থেকে নেওয়া প্রশ্নগুলো দেখে নাও। একের 8 দাগের প্রশ্ন, অ্যাঞ্জেল জলপ্রপাতটি, উত্তর হবে ওরিনাকো নদীতে সৃষ্টি হয়েছে। মনে রাখবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। একের 9 দাগের প্রশ্ন, গোধূলি অঞ্চল নামে পরিচিত, উত্তর হবে সেলভা অঞ্চল। একের 10 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, উত্তর হবে আন্দিজ পর্বতমালা। মনে রাখবে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়া। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে মোট 12টি প্রশ্নের উত্তরে লিখবে। 2-এর 1 দাগের প্রশ্ন, স্লিট কাকে বলে, উত্তর হবে জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে। 2-এর 2 দাগের প্রশ্ন, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় কি নামে পরিচিত, উত্তর হবে টাইফুন। ঠিক এভাবেই বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন এগুলো বলা হয়, এগুলোও মনে রাখবে। 2-এর 3 দাগের প্রশ্ন, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি, উত্তর হবে রেন গজ। 2-এর 4 দাগের প্রশ্ন, সাধারণত মেঘের জলকণার ব্যাস কত, উত্তর হবে 0.02 মিমি। এই 2-এর 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো মেঘ বৃষ্টি অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এবারে 2-এর 5 দাগ থেকে বেশিরভাগ প্রশ্নই নেওয়া হয়েছে উত্তর আমেরিকা অধ্যায় থেকে। 2-এর 5 দাগের প্রশ্ন, পৃথিবীর রবার রাজধানী কাকে বলে, উত্তর হবে অ্যাক্রনকে। 2-এর 6 দাগের প্রশ্ন, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর হবে মাউন্ট ম্যাককিনলে। 2-এর 7 দাগের প্রশ্ন, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে রয়েছে ড্যাশ, উত্তর হবে পানামা যোজক। 2-এর 8 দাগের প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যকে। কেন রুটির ঝুড়ি বলা হয়, এভাবে 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। 2-এর 9 দাগের প্রশ্ন,
পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উত্তর হবে সুপিরিয়র। 2-10 দাগের প্রশ্ন, পৃথিবীর কসাইখানা কাকে বলে? উত্তর হবে শিকাগোকে। কেন কসাইখানা বলা হয় এটাও কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। এবারে চলে আসছি 2-11 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায়? উত্তর হবে বাফেলো। 2-12 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম লেখো। উত্তর হবে সাডবেরি। 2-13 দাগের প্রশ্ন, কাগজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? উত্তর হবে কানাডা। 2-14 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে কোন নদীর উপর? উত্তর হবে টেনেসি। 2-15 দাগের প্রশ্ন, কর্ডিলেরা শব্দের অর্থ কি? উত্তর হবে শৃঙ্খল। এই পর্যন্ত প্রশ্নগুলো উত্তর আমেরিকা অধ্যায় থেকে নেওয়া। এবারে চলে আসছি 2-16 দাগের প্রশ্ন। এখান থেকে দক্ষিণ আমেরিকা অধ্যায় থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। 2-16 দাগের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? উত্তর হবে টিটিকাকা। 2-17 দাগের প্রশ্ন, পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদীর মিলিত প্রবাহকে কি বলে? উত্তর হবে লা প্লাটা। 2-18 দাগের প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে বলে? উত্তর হবে সেলভা অরণ্যকে। 2-19 দাগের প্রশ্ন, এস্টেনশিয়া কাকে বলে? উত্তর হবে পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলে। 2-20 দাগের প্রশ্ন, দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত দক্ষিণ আমেরিকার কোন অঞ্চল? উত্তর হবে কর্ডোবা অঞ্চল। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-1 থেকে 3 পর্যন্ত প্রশ্ন রয়েছে। চাপ বলয় ও বায়ু প্রবাহ এই অধ্যায় থেকে 3-1 দাগের প্রশ্ন, 22 ব্যালট সূত্র কি? এটা ভালো করে মুখস্থ করে রাখবে। এছাড়াও এখান থেকে ফেরেলের সূত্র, কোরিওলিস বল এগুলোও ভালো করে দেখে রাখবে। 3-2 দাগের প্রশ্ন, অশ্ব অক্ষাংশ কাকে বলে? এছাড়াও ডোলড্রামস কাকে বলে সেটাও দেখে রাখবে। 3-3 দাগের প্রশ্ন, ঘূর্ণবাত কাকে বলে? এবারে মেঘ বৃষ্টি অধ্যায় থেকে নেওয়া প্রশ্নগুলো দেখে নাও। 3-4 দাগের প্রশ্ন, বাম্পি ক্লাউড কি? এখান থেকে আরো দেখে রাখবে। ম্যাকারেল আকাশ, বজ্রমেঘ এগুলোও ভালো করে পড়ে রাখবে। 3-5 দাগের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 3-6 দাগের প্রশ্ন, অধঃক্ষেপণ কাকে বলে? এছাড়াও এখান থেকে শিশির ও কুয়াশা, ঘূর্ণবাতের চোখ এগুলোও ভালো করে পড়ে রাখবে। উত্তর আমেরিকা থেকে 2 নম্বরের প্রশ্নগুলো আমি রেখেছি। 3-7 দাগের প্রশ্ন, মৃত্যু উপত্যকা কাকে বলে? এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। 3-8 দাগের প্রশ্ন, পঞ্চহ্রদ কাকে বলে? 3-9 দাগের প্রশ্ন, ঝোপ তুন্দ্রা কাকে বলে? 3-10 দাগের প্রশ্ন, ফার শিল্প কি? এছাড়াও এখান থেকে প্রেইরি তৃণভূমি সম্পর্কে আলোচনা করো, এটা দেখে রাখবে। 3-11 দাগের প্রশ্ন, এটা দক্ষিণ আমেরিকা থেকে রেখেছি, ক্যানোপি কি? এছাড়াও এই অংশ থেকে কাকে পৃথিবীর ফুসফুস বলে, কেন বলে সেটাও একটু ভালো করে দেখে রাখবে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-1 দাগের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন? 4-2 দাগের প্রশ্ন, মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে কেন? 4-3 দাগের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? 4-1 থেকে 3 দাগ পর্যন্ত প্রশ্ন চাপ বলয় ও বায়ু প্রবাহ এই অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 4-4 দাগের প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? চিত্র সহ লেখো। 4-5 দাগের প্রশ্ন, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? 4-6 দাগের প্রশ্ন, মেঘ কিভাবে সৃষ্টি হয় অথবা বৃষ্টিপাত কিভাবে ঘটে, কয় প্রকার ও কি কি? এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবে। এবং বৃষ্টিচ্ছায় অঞ্চল এই প্রশ্নটার সাথে চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও 2টি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত যে তারতম্য, এই প্রশ্নটা বই থেকে ভালো করে পড়ে রাখবে। 4 থেকে 6 দাগ পর্যন্ত প্রশ্ন নেওয়া হয়েছে মেঘ বৃষ্টি অধ্যায় থেকে।
4-এর 7 দাগের প্রশ্ন, কোন নদী উপত্যকায় গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে? গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে ওঠার কারণগুলি লেখো। 4-এর 8 দাগের প্রশ্ন, কানাডীয় শিল্ড কি? এই দুটো প্রশ্ন নেওয়া হয়েছে উত্তর আমেরিকা অধ্যায় থেকে এবং দক্ষিণ আমেরিকা অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 4-এর 9 দাগের প্রশ্ন, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-এর 10 দাগের প্রশ্ন, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 দাগের প্রশ্ন, নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ু চাপ বলয়ের চিত্র সহ সম্পর্ক আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্ন, শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে হয় চিত্র সহ আলোচনা করো। অথবা এগুলোও ভালো করে পড়ে রাখবে, উচ্চতা অনুসারে মেঘেদের শ্রেণীবিভাগ বা বৃষ্টির শ্রেণীবিভাগ। 5-এর 3 দাগের প্রশ্ন, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলো লেখো। এছাড়াও এখান থেকে কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন, এইটাও ভালো করে পড়ে রাখবে। এছাড়াও হ্রদ অঞ্চলের কৃষির উন্নতির কারণ ভালো করে দেখে রাখবে। 5-এর 4 দাগের প্রশ্ন, উত্তর আমেরিকা অথবা দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো লেখো। এটাও ভালো করে পড়ে রাখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।